এখানে ছবি দেওয়া আছে যে ইউটেরিন ফাইব্রয়েড যদি হয় তাহলে there are mainly three types. একটা হচ্ছে যে ডিপ ইনসাইড দ্য মাসল লেয়ার যদি হয় মায়োমেট্রিয়াম তাহলে ইন্ট্রামিউরাল। যদি তোমার বালজিং আউটসাইড প্রোট্রুডিং আউটসাইড টুয়ার্ডস দ্য সেরোসাল ক্যাভিটি তাহলে তোমার হচ্ছে সাবসেরোসাল। আর সাবমিউকোসাল হলে যেটা ইজ বালজিং ইনটু দ্য মিউকোসা, মিউকোসার মধ্যে বাল্জ করলে সাবমিউকোসাল, সেরোসাল উপর দিকে যদি বাইরের দিকে যদি বালজিং থাকে তাহলে সাবসেরোসা, একদম মাসলের মধ্যে থাকলে ইন্ট্রামিউরাল। সো তোমরা তো জানো এগুলো। এবার দেখো যদি এরকম হয় যে একটা এরকম পেডালকুলেটেড হয়ে গেছে, একটা স্টক দিয়ে বাইরের দিকে চলে গেছে, এটা স্টিল সাবসেরোসাল, তাই না? বিকজ সেরোসাতেই তো গেছে জিনিসটা। তো বেসিক্যালি টাইপস হচ্ছে থ্রি, সাবসেরোসাল, ইন্ট্রামিউরাল আর সাবমিউকোসাল। এটা তাহলে সাবমিউকোসালই হবে। যদি ধরো ইন্ট্রাক্যাভিটারি যদি হয় তো ভেতর দিকে চলে এসে স্টিল সাবমিউকোসাল। আর এটা ছাড়া তোমার হতে পারে ওভারিয়ান সার্ভাইকাল ফাইব্রয়েড। সার্ভাইকাল ফাইব্রয়েড যে সার্ভাইকাল ক্যানালে ফাইব্রয়েড হতে পারে দ্যাট ইজ সার্ভাইকাল ফাইব্রয়েড, তাই না? তো হিস্টোলজিক্যালি গ্রসলি বা ক্লিনিক্যালি আমরা বলবো ফাইব্রয়েড, কিন্তু মাইক্রোস্কোপিক্যালি আমরা যখন ডেসক্রিপশন লিখবো তখন আমাদের ডায়াগনোসিস হবে লিওমায়োমা, proliferation of smooth muscle, benign smooth muscle proliferation, তাই না? আচ্ছা যদি হতো যেটা স্কেলেটাল মাসল প্রলিফারেশন, কি নাম হতো? বিনাইন স্কেলেটাল মাসল প্রলিফারেশন, কি জোরে বলো? র্যাবডোমায়োমা, তাই তো? র্যাবডো ইজ স্কেলেটাল মাসল। আর যদি তোমার হতো যে কার্ডিয়াক, ইন দ্যাট কেস ওখানে তোমার স্পেসিফিক্যালি ওরকম কিছু নেই। কার্ডিয়াক টিউমার্সের মধ্যে ইভেন র্যাবডোমায়োমা আর সেটা হতে পারে, বা তোমার স্পেসিফিক মিক্সোমা ফিক্সোমা এসব হতে পারে। হ্যাঁ, তো দ্য পয়েন্ট ইজ দিস ইজ আ স্মুথ মাসল, বিনাইন স্মুথ মাসল টিউমার। তো এই দেখো গ্রস, ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? গ্রসলি আমরা কি দেখতে পাচ্ছি? গ্রসলি এখানে এই যে একটা, এখানে মাল্টিপল ফাইব্রয়েড দেখা যাচ্ছে। তো এখানে সব ফাইব্রয়েড, এটা একটা ফাইব্রয়েড, কিন্তু এটা একটা সেপারেট। তো আমরা এটা কি দেখতে পাচ্ছি? ওয়েল সার্কামস্ক্রাইবড। হ্যাঁ, ডেসক্রিপশন যখন লিখতে শুরু করবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়েল সার্কামস্ক্রাইবড। কেন? বিকজ দ্য মার্জিনস আর ডিস্টিংক্ট ফ্রম দ্য সারাউন্ডিং। এরকম নয় যে এরকম একটা ফাইব্রয়েড, এরকম একটা টিউমার এসছে যেখানে কিছুটা এদিকে চলে আসছে, কিছুটা ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এখানে খানিকটা ওখানে খানিকটা, এরকম না, একদম ওয়েল সার্কামস্ক্রাইবড মার্জিন, বাট ইট ইজ নন এনক্যাপসুলেটেড। তার মানেটা কি? মানে এক একটা ফাইব্রয়েডের চারপাশে কোনো ক্যাপসুল থাকবে না। ক্যাপসুলেটেড টিউমার হয় জানো তো, এক একটা যেমন টিউমারের চারপাশে ক্যাপসুল থাকতে পারে। দিস ইজ নন এনক্যাপসুলেটেড, বাট দিস ইজ ওয়েল সার্কামস্ক্রাইবড, আমরা যেরকম দেখতে পাচ্ছি। আচ্ছা এবারে এটা তো কাটা হয়েছে না, এটা দেখে মনে হচ্ছে কাটা হয়েছে। আমি সবসময় বলি যে গ্রসে বাইরে থেকে একরকম দেখবে আর অন কাট সেকশন দেখবে, তো এটা কাটা হয়েছে, তো কেটে কিরকম দেখতে লাগছে? চলে এসো। ইট ইজ হোয়াইট, কালারটা সবসময় কালার ডেসক্রাইব করবে হোয়াইট, হোমোজিনাস। ইজন্ট ইট হোমোজিনাস? কেন বলছি হোমোজিনাস? একই রকম দেখতে লাগছে। তো একই রকম দেখতে লাগছে। এখানে যদি হতো যে খানিকটা জায়গা কালো হয়ে গেছে, খানিকটা জায়গা তোমার সাদা হয়ে গেছে, খানিকটা জায়গা ক্যাভিটি ফর্মেশন হয়েছে, খানিকটা জায়গা নেক্রোসিস হয়ে গেছে, তাহলে তো হোমোজিনাস কথাটা ইউজ করতে পারতাম না। বাট উই আর সেইং দিস ইজ আ হোমোজিনাস টিউমার। কেন না? বিকজ ইট ইজ ইউনিফর্ম ইন অ্যাপিয়ারেন্স। হলো। আর একটা কি ক্রাইটেরিয়া আছে, আরেকটা কি ডেসক্রিপশন দেবে যখন ওটা ভালো করে আরেকটু দেখবে কাছাকাছি গিয়ে, তখন দেখবে বাইরে থেকে এরকম একটা হোল্ড অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে আর কি। মানে ওই যে এখানে যে ধরো এটা তোমার মায়োমেট্রিয়াম, এখানে যে একটা ফাইব্রয়েড ফর্মেশন হয়েছে, এটা যদি তুমি আরো কাছ থেকে দেখো তাহলে দেখবে there is a formation of characteristic whorl pattern. whorl মানেটা হচ্ছে এই যে এরকম গোল 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 গোল, একটা ছবি আছে একটু পরে, এই দেখো। তাহলে এটা হিস্টোলজিতে কিরকম দেখবে? সো দিস আর দ্য স্মুথ মাসল সেলস। একটা, আর এই যে হোল্ড প্যাটার্ন মানে এই যে এরকম গোল গোল ফর্মেশন হয়েছে, গোল 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 গোল, এই প্যাটার্নটা। দুরকম প্যাটার্ন হয়, একটা হোল্ড প্যাটার্ন এরকম গোল গোল হয়ে গেছে, আর এটা হচ্ছে ইন্টারলেসিং ফ্যাসিকলস। মানে দেখো এই যে এখানে যত সেল দেখতে পাচ্ছ সব হচ্ছে স্মুথ মাসল সেলস। স্মুথ মাসল সেলস সবকটাই। দেয়ার ক্যান বি টু প্যাটার্নস, আইদার গোল গোল হয়ে হোল্ড হয়ে গেছে, আদারওয়াইজ ইন্টারলেসিং ফ্যাসিকল। ইন্টারলেসিং কথাটা মানে জানো? মানে আমরা যে শু লেস ইউজ করি জুতোর ফিতে, সেইটা একটার উপর একটা যেমন চাপিয়ে দিয়ে তারপর তো সুতোটা বাঁধা হয়, হ্যাঁ, ওইটাকে বলছে ইন্টারলেসিং। এখানে দেখো সেরকম সিচুয়েশন হয়েছে, এই একটা লেস চলে গেছে আর এখান দিয়ে একটা লেস এসে গেছে, এই একটা লেস এই একটা লেস। দিস ইজ কল্ড ইন্টারলেসিং অফ হোয়াট? না স্মুথ মাসল সেলস। হ্যাঁ, আর এখানে এরকম গোল গোল ফর্মেশন হয়েছে। আচ্ছা এবার একটা স্মুথ মাসল সেলের ডেসক্রিপশন দাও কেউ একজন, বলো।
কিরকম দেখতে হয় স্মুথ মাসল সেল? ইওসিনোফিল এই সরি সাইটোপ্লাজম কিরকম দেখতে হবে আর নিউক্লিয়াস কিরকম দেখতে হবে? খানিকটা বলেই দিয়েছি, এবার বলো। তাহলে সাইটোপ্লাজম উইল বি ইওসিনোফিলিক। কতটা সাইটোপ্লাজম থাকবে? মডারেট অ্যামাউন্ট, তাই তো? আর নিউক্লিয়াসটা কি শেপের হবে? কি হলো তোমার, কি হলো? হ্যাঁ স্ফেরিক্যাল, এখানে স্ফেরিক্যাল লাগছে, একটা একটা নিউক্লিয়াস স্ফেরিক্যাল লাগছে। ইলংগেটেড কথাটা হচ্ছে সিগার শেপ। সিগার শেপ বইতে লেখা আছে তো, সিগার শেপ। সিগার মানেটা কি? সিগারের একটা এন্ডটা ব্লান্ট, একটা এন্ড পয়েন্টেড, তো সিগার শেপ নিউক্লিয়াস। তো সিগার শেপ নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা হচ্ছে ইওসিনোফিলিক, and that is what we call, আর অ্যামাউন্ট হচ্ছে মডারেট অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম। যদি নার্ভ সেল দেখো, নার্ভ সেলে কিন্তু ওটাও স্পিন্ডল সেল, কিন্তু ওখানে তোমার এতটা সাইটোপ্লাজম থাকবে না, আর ওখানে বোথ এন্ডস উইল বি পয়েন্টেড ইন আ নার্ভ সেল। মানে তোমার যেটাকে আমরা বলছি, ধরো তোমরা নিউরোফাইব্রোমা বা কোনো কিছু স্লাইড দেখছো, নিউরাল অরিজিনের যে সেলগুলো হবে সেখানে এরকম হবে না। নেক্সট এই দেখো, আরো ডিটেলসে হোল প্যাটার্নটা ডেসক্রাইব করা হয়েছে, আর তোমার সিগার শেপ নিউক্লিয়াস আরো ভালোভাবে দেখতে পাচ্ছ। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? এক একটা নিউক্লিয়াস যদি তুমি দেখো, তাহলে ইন্ডিভিজুয়াল সেলে একটা মডারেট অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম রয়েছে, মডারেট অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজমটা কিরকম? একদম ইওসিনোফিলিক। হ্যাঁ, একদম ইওসিনোফিলিক। এবারে এখানে ভেতরে যে নিউক্লিয়াসটা রয়েছে, সেই নিউক্লিয়াসটা কিন্তু এরকম শেপড। হ্যাঁ, দিস ইজ নট রাউন্ড, দেখেই বুঝতে পারছো। আর এবারে যেটা হয়েছে, হোল প্যাটার্ন হয়েছে, আর এই সব মাঝে মাঝে তুমি ধরো এইখানটা একটা পিঙ্ক হয়ে গেছে, পিঙ্কটাকে বলছে হায়ালিন চেঞ্জ। অনেক রকম চেঞ্জ হতে পারে, ঠিক আছে? ওখানে তোমার যেমন ওয়ান অফ দেম বিং হায়ালিন চেঞ্জ, যেটা কমনেস্ট চেঞ্জটা তোমাদের এখানে দেওয়া আছে, দ্যাট ইজ দ্য হায়ালিন চেঞ্জ, যেটা পিঙ্ক হয়ে গেছে। এটা একটুখানি হাই পাওয়ারের পিকচার নেওয়া হয়েছে, এখানে একটু বেশি সেলুলারিটি দেখা যাচ্ছে। এখানে দেখো এই সেলগুলো সব হচ্ছে তোমার কিন্তু স্মুথ মাসল সেলস। যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এখানে কোনো নেক্রোসিস থাকবে না, এখানে কোনো মাইটোসিস থাকবে না, এখানে কোনো অ্যাটিপিয়া থাকবে না। এক একটা সেলের যদি তুমি হাই পাওয়ার করে করে দেখো, সেলের নিউক্লিয়াসের কোনো রকম অ্যাটিপিক্যাল চেঞ্জ পাবে না, কোনো রকম মাইটোসিস থাকবে না, আর কোনো রকম নেক্রোসিস থাকবে না। ওগুলো যদি পাও তাহলে ভাবতে হবে দিস ইজ নট লিওমায়োমা। পেশেন্ট কিভাবে আসবে? আচ্ছা, এটা হচ্ছে সাইন্স অফ ডিজেনারেটিং ফাইব্রয়েডস। এমনি নর্মাল ফাইব্রয়েডের সিমটম কি হয়? নর্মাল ফাইব্রয়েড হলে কি সিমটম থাকে? ব্লিডিং, ব্লিডিং, তাই তো? সকালেই তো বললাম যে যে কোনো ওভারি, যে কোনো তোমার গাইনি ট্র্যাক্টের সিমটম কমন সিমটম ইজ ব্লিডিং পার ভাজাইনা। তো ব্লিডিং নিয়ে পেশেন্ট আসবে, আর একটা সাইক্লিক্যাল পেন হতে পারে পেশেন্টের, পেন আর ব্লিডিং। এবারে এটা দেওয়া হয়েছে যে ডিজেনারেটিং যদি ফাইব্রয়েড হয়, মানে ধরো তখন কি হবে? কোনো ডিজেনারেটিং চেঞ্জ আসছে ফাইব্রয়েডের, তখন এগুলো আছে, ধরো শার্প পেন, অ্যাকিউট পেন, হ্যাঁ, তারপরে তোমার ফিভার হতে পারে, ব্লিডিং হতে পারে, এইসব নানা রকম আছে। মানে বেসিক্যালি একটা পেনটা একটা অ্যাকিউট অনসেট পেন স্টার্ট হয়ে যাবে যে হঠাৎ করে কোনো ডিজেনারেটিভ ফিচার স্টার্ট হয়ে যায়। আর ভেরিয়েন্স এগুলো আছে, ভেরিয়েন্স গুলো তোমরা সব তো থিওরি, এটা এখন এখানে কিছু বলার নেই, জানো সবই। মাইটোটিক্যালি অ্যাক্টিভ আছে, সেলুলার, হেমোরেজিক, এসব আছে। আর লিওমায়োসার্কোমা, লিওমায়োসার্কোমা কি? কোনটা? It's a malignant counterpart of leiomyoma. হয়েছে তোমাদের leiomyosarcoma থিওরি ক্লাসে? হয়নি? ও হয়নি, তাহলে তো, ও তাহলে তো ঠিক আছে, যাই হোক। সো দ্য পয়েন্ট ইজ, লিওমায়োমার কিছু ভেরিয়েশন আছে, যেমন মাইটোটিক্যালি অ্যাক্টিভ লিওমায়োমা, মানে ইন দ্যাট কেস ইউ উইল বি হ্যাভিং আ ভেরি হাই মাইটোটিক কাউন্ট। ইট ইজ স্টিল লিওমায়োমা বাট হাই মাইটোটিক কাউন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ malignancy, but this is otherwise leiomyoma but then it still has a high mitotic count. এটা একটা কাট অফ আছে, তোমাদের জানা দরকার নেই, আপ টু 15/10 হাই পাওয়ার ফিল্ড, অত দূর অবধি হলে মাইটোটিক্যালি অ্যাক্টিভ। মানে বিনাইন টিউমারে যদি মাইটোটিক্যালি অ্যাক্টিভ অবধি হতে একটা কাউন্ট থাকতে হবে, তার প্রচুর মাইটোটিক হলে আমি তাও ওটাকে তো বলতে পারবো না বিনাইন লিওমায়োমার আন্ডারে। সেলুলার লিওমায়োমাতে সেলুলারিটি বেশি হবে, বাট দেন সেখানে মাইটোটিক কাউন্ট থাকা চলবে না একটুও। দুটোই যদি একসাথে চলে আসে, প্রচুর সেলুলার তার সাথে মাইটোসিস, তখন কিন্তু সেটা আর বিনাইনের মধ্যে থাকবে না।
হেমোরেজিক তো ঠিক আছে, বিজার নিউক্লিয়াস মানে মাঝে মাঝে বিশাল বড় বড় নিউক্লিয়াস থাকবে, এপিথেলিয়েড, মিক্সয়েড, এগুলো সব আছে। আর লিওমায়োসার্কোমা যেটা হচ্ছে যে তিনটে ক্রাইটেরিয়া আছে, এগুলো তোমাদের এখন থিওরি ক্লাসেই বলা হবে। তিনটের মধ্যে যে কোনো দুটো স্যাটিসফাই করলে লিওমায়োসার্কোমা হয়ে যাবে। একটা হচ্ছে অ্যাটিপিয়া, একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে মাইটোসিস। মানে লিওমায়োসার্কোমা তো ইজ এ ম্যালিগন্যান্ট কাউন্টারপার্ট অফ লিওমায়োমা। তো কখন আমরা ভাববো যে দিস ইজ নট নো লঙ্গার লিওমায়োমা, ইট হ্যাজ বিকাম লিওমায়োসার্কোমা, কোন পয়েন্টে ভাববো, তাই না? সেটা কখন দেখবো না, যখন আমরা স্লাইডে দেখবো যে তিনটের মধ্যে যে কোনো দুটো পাচ্ছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে নেক্রোসিস, সেকেন্ড হচ্ছে অ্যাটিপিয়া, মানে সেলস গুলো খুব খারাপ হয়ে গেছে, বিজার টাইপের সেলস দেখতে হয়ে গেছে, বিজার বুঝো তো, অ্যানাপ্লাস্টিক টাইপ অফ সেলস। আর থার্ড পয়েন্ট হচ্ছে তোমার মাইটোসিস। মাইটোসিস ইজ ইউজুয়ালি মোর দ্যান 10/10 হাই পাওয়ার ফিল্ড, মানে প্রত্যেকটা হাই পাওয়ার ফিল্ডে অ্যাটলিস্ট একটা করে মাইটোসিস পাচ্ছি। তিনটের মধ্যে যদি যে কোনো দুটো থাকে দেন উই ক্যান কনসিডার অ্যাবাউট লিওমায়োসার্কোমা। এখন এরকম একটা স্পেসিমেন তোমাকে দিয়েছে, হ্যাঁ, এইদিকে এক্সামিনার আর ওইদিকে তুমি, মানে যে ক্যান্ডিডেট আর কি। তাহলে তোমাকে যখন ডায়াগনোসিস করতে হবে তোমাকে সেই দিকটা তোমার দিকে ফেস করাতে হবে, যেটা দেখে অ্যাকচুয়ালি ডায়াগনোসিস করা সম্ভব। ঠিক আছে, ওই যে ওরা ওই দিক থেকে ছবিটা তুলছে, ওখানে কি দেখা যাচ্ছে, ওখানে ইউটেরাসের বাইরের দিকটা রয়েছে, ঠিক আছে, তাহলে ওটার বাইরের দিকটা রয়েছে। এবারে ধরো তুমি ছবিটা তুলে রেখেছো, নিয়ে পরীক্ষায় ভাবছো আচ্ছা এই ছবিটা তো ওইটা ছিল, তারপরে তুমি ওই দিকে তাকিয়েই ডায়াগনোসিসটা বলে দিলে, তখন তাহলে কি হবে, তাই না? তখন তো হয়ে গেল, বলবে কি করে বুঝলে, দিয়ে তারপরে কি এটা সেটা করে তারপরে খুব বিচ্ছিরি একটা অবস্থায় পৌঁছে যাবে। তো দ্য ফার্স্ট থিং, যদি তোমরা কোন দিকে মানে কোন দিকে যেটা দেখে চিনবে, যদি অ্যাটলিস্ট সেদিকেও ঘোরাও, তাহলে এক্সামিনার জানবে যে তুমি অ্যাটলিস্ট স্পেসিমেনটা একবার অ্যাটলিস্ট দেখেছিলে। হ্যাঁ, এবার হয়তো তুমি বুঝতে পারোনি, কিছু একটা অন্য কিছু বলে দিলে, দ্যাট ইজ অ্যানাদার থিং, কিন্তু অ্যাটলিস্ট তুমি দেখেছো। হ্যাঁ, তাহলে আমি কি বলেছি যে এবার এদিকে ঘোরাচ্ছি, হ্যাঁ, সবাইকে দেখাবো, এদিক থেকে দেখে নাও এরকম ভাবে। এখানে দেখো স্পেসিমেনটা কাটা আছে, স্পেসিমেনটা যেই কাটা আছে তখন আমরা যে ছবিটা আমরা একটু আগে ফোকাস করলাম সেই ছবিটার মতোই দেখতে লাগছে। কিরকম লাগছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ স্পেসিমেন অফ ইউটেরাস দ্যাট ইজ প্রিজার্ভড ইন আ কাট ওপেন কন্ডিশন and it is showing multiple intramural, তাই তো, সব মাসেলের মধ্যে রয়েছে মাল্টিপল ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডস। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আরো যদি বলতে চাও তখন বলতে পারো যে ইন্ডিভিজুয়াল ফাইব্রয়েডস আর হ্যাভিং হোমোজেনাস fold appearance on cut section, তাই না? হোমোজেনাস fold appearance। তো তাহলে what is your diagnosis? This is a case of leiomyoma uterus. লিওমায়োমা ইউটেরাস। এখানে দেখো, এখানে এতটা যে কাটা হয়েছে, এখানে একদম নিচ অবধি, ও এটা একটা ভালো স্পেসিমেন, এই জন্য দেখো এটা তো উপরটা ইউটেরিন ক্যাভিটি, তো এইখানটা সার্ভিক্স, এখানটা সার্ভিক্সও একটা ফাইব্রয়েড দেখা যাচ্ছে। তাহলে যদি বলে যে তুমি কি ফাইব্রয়েড কোথায় কোথায় পেয়েছো, তখন কি বলবে যে সার্ভিক্সেও পেয়েছি, সার্ভিক্সেও একটা ফাইব্রয়েড পেয়েছি, তাই না? সার্ভিক্সে পেয়েছি আর ওখানেও তো প্রচুর মাল্টিপল রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে স্পেসিমেনটা ডিসক্রাইব করবে, যে আরো বেটার হয় যে যদি বলে এই স্পেসিমেনটা কিসের স্পেসিমেন বলতে পারবে, তখন বলবে TAH-BSO। তার মানেটা কি? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি এন্ড বায়োল্যাটারাল সালপিঙ্গো ওফোরেক্টমি। কি করে জানলে না, এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ডোমায়োমেট্রিয়াম, নিচে সার্ভিক্স, আর এ পাশটা যখন ঘোরাবে, যদি এ পাশে ঘোরাতেই হয় তখন এ পাশটা কি জন্য ঘোরাবে, দেখো এখানে ওভারি দেখা যাচ্ছে, যে এইটা ওভারি, আমি সবাইকে দেখাচ্ছি দাঁড়াও। এখানে এখানে টিউব দেখা যাচ্ছে, ওপরে যে পার্টটা এরকম চলে গেছে ওটা হচ্ছে টিউব, আর এটা হচ্ছে ওভারি। ঠিক আছে, এই যে এটা ওভারি, হোয়াইট পোর্শনটা ওভারি। তাহলে একটা স্পেসিমেন যেখানে টিউব রয়েছে, ওভারি রয়েছে, সেখানে ইউটেরাস রয়েছে, সার্ভিক্স রয়েছে। সো দিস ইজ আ স্পেসিমেন অফ টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বায়োল্যাটারাল সালপিঙ্গো ওফোরেক্টমি। কেন এইসব বলছো না? ওফোরেক্টমি ওভারি রয়েছে, সালপিঙ্গো কারণ টিউব রয়েছে। যদি দেখাও তো কোনটা ওভারি, তখন এইভাবে দেখিয়ে দেবে এটা টিউব, এটা ওভারি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে স্পেসিমেনটা, কিসের স্পেসিমেন? এই। তারপরে স্পেসিমেনটা আমরা কি করেছি, কেটেছি। হ্যাঁ, কেটে যদি বলে এটা কি দুটো কেন, তার বলবে দুভাগে কেটেছি তো, এ পাশটা নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম মাল্টিপল ফাইব্রয়েডস হুইচ আর ইন্ট্রামিউরাল। আর মাঝখানে যদি বলে আচ্ছা এই যে একটা ক্যানেলের মতো চলে গেছে, ওটা কি? সার্ভাইকাল ক্যানাল, উপরে এন্ডোমেট্রিয়াল ক্যানাল আর কন্টিনিউয়েশন এর সার্ভাইকাল ক্যানাল, তাই না? আর এবার যদি বলে ডেসক্রাইব করতে, তখন তো বলতেই পারবে যে ওয়েল সার্কামস্ক্রাইব, নন এনক্যাপসুলেটেড, তারপরে বলবে হোয়াইটিশ হোমোজেনাস বোল্ড অ্যাপিয়ারেন্স। আর যেটা নিচে দেখিয়ে দিলাম, যদি এই স্পেসিমেনটাই থাকে, যে স্পেসিমেনই থাকবে সেখানে একবার নিচে চেক করে দেখবে যে সার্ভিক্সেও কোনো ফাইব্রয়েড আছে কিনা,
তাহলে আর যদি এবার নেক্সট কোশ্চেন বলতে পারে তাহলে এখানে কি সবগুলোই কি ইন্ট্রামিউরাল? এখানে কিন্তু সবগুলো ইন্ট্রামিউরাল লাগছে, বাইরের দিকে তো কিছু দেখা যাচ্ছে না যেটা বাল্জ করেছে বলে, বা একদম মিউকোসার মধ্যে প্রোল্যাপস করে মিউকোসার দিক থেকে চলে এসেছে সেরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না। কি ডাউট আছে? আচ্ছা আরেকটা হচ্ছে এখানে আর কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? হাইড্রোপিক, মিক্সয়েড, তোমার আরো নানা রকম চেঞ্জ হয় না, সিস্টিক, কিছু দেখা যাচ্ছে না তো। যদি বলে সো ক্যান ইউ সি এনি চেঞ্জ, নো উই ক্যানট। চেঞ্জ নেই তো কি চেঞ্জ দেখবে, তাই না? আচ্ছা যদি বলে কটা সেকশন নেবে কি বলবে? স্কার্ট কি হয়েছে? স্কার্ট কি 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 প্রবলেম? সেকশন কিভাবে নেবে মানে এটা নেক্সট যদি তোমাদের নাও জিজ্ঞেস করতে পারে, আমি তো সেকশন নেব তো হিস্টোলজিক্যাল এক্সামিনেশনের জন্য, কিভাবে নেব? এমন ভাবে নেব দ্যাট শুড হ্যাভ দ্য জাংশন বিটুইন দ্য ফাইব্রয়েড অ্যান্ড দ্য সারাউন্ডিং মায়োমেট্রিয়াম। মানে যে সেকশনটা নেব সেখানে হাফ থাকবে তোমার ফাইব্রয়েড আর হাফ থাকবে হচ্ছে সারাউন্ডিং মায়োমেট্রিয়াম। তাহলে আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে দিস ইজ দ্য ফাইব্রয়েড অ্যান্ড দিস ইজ দ্য নর্মাল মায়োমেট্রিয়াম। পুরো সেকশনটাই আমরা ফাইব্রয়েড থেকে নেব না, ইট শুড হ্যাভ অ্যাট লিস্ট সারাউন্ডিং মায়োমেট্রিয়াম টু সাম এক্সটেন্ট। আচ্ছা দুটো ওভারি কিন্তু চিনতে পারা যাচ্ছে না, এটা এখানে একটা ওভারি আছে আর এখানে একটা ওভারি আছে, এই যে আমি এইভাবে রাখছি, ঠিক আছে দেখে নাও। যাদের সামনের হয়ে যাচ্ছে তারা হয়ে গেলে সরে যাও, তাহলে পেছনের লোকদের আমি দুটো ওভারিয়ার টিউবটা দেখিয়ে দেবো, যদি মানে পেছন থেকে যদি বুঝতে না পারছো। সবাই সামনে দেখতে পাচ্ছ এরকম ভাবে কাটা হয়েছে, এরকম একটা ইউটেরাস ছিল মাঝখান থেকে কাটা হয়েছে, তাহলে এই হাফে একটা টিউব ওভারি আসবে, ওই হাফে একটা টিউব ওভারি আসবে, তাহলে দুটো কাটের মধ্যেই তোমরা একটা করে টিউব একটা করে ওভারি দেখতে পাবে। তোমরা যারা সামনে আছো তোমরা কি দেখতে পেয়েছো? এটা একটা ওভারি আর এটার ওভারিটা এইখানটায় আছে, টিউবটা এটা ওভারির সাথে অ্যাটাচড, যেটা টিউব সেটাই টিউব। এই যে দেখো টিউব, এই যে টিউব ওভারিয়ান টিউব তো স্যার, এটা ওভারি, হ্যাঁ ওভারিয়ান টিউব আর কি ইউটেরাইন না না ফ্যালোপিয়ান টিউব, কথাটা তো ফ্যালোপিয়ান টিউব, ওভারিয়ান টিউব ইউটেরাইন টিউব মানে আমি তো বুঝতেই পারছি না কি বলছো। এটা ওভারি, এটা টিউব, আর এই এটাতে টিউবটা উপর দিকে উঠে আছে এই এটাতে, আর তার পাশেই হচ্ছে ওভারিটা ওখানে ওখানে, ঠিক আছে। ওগুলো তো ফাইব্রয়েড, তুমি বুঝতেই পেরেছো। এই যে আমাদের সেন্টার অফ দ্য যে যে জায়গাটা, তোমাদের জন্য আগে বলছি, তারপর আমরা নেক্সট ডে বলবো। এরকম একটা ফিল্ডে আমরা যখন দেখছি, ঠিক আছে, তখন আমাদের এখানে কোন জায়গাটা ফোকাস করব, ঠিক আছে। আমরা এরকম এই অ্যারেঞ্জমেন্টে এখানে ইন্টারলেসিং ব্যাপারটা গেছে, তাহলে যখন তোমরা এই স্লাইডটা দেখবে তখন দেখবে যে এইখানে ইন্টারলেসিং প্যাটার্নটা অ্যাপ্রিশিয়েট করো, এরকম ভাবে ইন্টারলেসিং প্যাটার্ন আছে, আর এরকম জায়গায় হোল্ড হোল্ড হয়েছে, ঠিক আছে। মানে লো পাওয়ারে তোমরা এইরকম ইন্টারলেসিং আর উপরে দুটো হোল্ড আছে, সেটা তোমরা আগে দেখো। এটা এখানে থাকলো, এই দিক দিয়ে তোমরা দেখতে শুরু করো একটা সাইড থেকে, দেখি দেখি সরো কি হয়েছে। এখানে দেখো এই যে এই পেরিফেরিতে ধরো তোমার এটা আর এটা একটা লেস ইন্টারলেস বলা যেতে পারে, কিন্তু এই যে এই জায়গাটা তুমি যদি অ্যাপ্রিশিয়েট করো বা এখানে এই জায়গাটা, তাহলে একটু গোল গোল যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। এটা তাহলে হোল্ড হচ্ছে, এখানটা একটু ধরো হোল্ডিং মতো হচ্ছে, মানে একটু গোল গোল গেছে এই জায়গাটাতে এখানটাতে, আর এটা দেখো এরকম এসেছে, এখানে একটা এরকম এসেছে, নিয়ে এরকম একটা চলে গেছে, তাহলে দিস ইজ দ্য ইন্টারলেস। মানে এখানে একটা লেস থেকে এরকম একটা দুপাশে দুটো লেসিং হচ্ছে, আর এখানে দুটো হোল্ড হোল্ড মতো যাচ্ছে। তাহলে লো পাওয়ার ভিউতে আমাদের যেটা অ্যাপ্রিশিয়েট করতে হবে যে স্মুথ মাসল সেলস ইন ইন্টারলেসিং fascicles as well as in hold pattern, সেটা এখানে তোমরা অ্যাপ্রিশিয়েট করতে পারছো। এবার we have to focus on a particular smooth muscle cell and show the details of the particular cell. আজকে সকালেই পড়ানো হয়েছে মিক্সয়েড এরকম গ্যাপ হয়ে গেছে হঠাৎ করে মাঝখানে। দেখো এই প্রত্যেকটা ধরো যে স্পেস দেখছো, এখানে দেখো লাইনিং এ কিছু ফ্ল্যাটেন্ড সেল দেখতে পাচ্ছ। এটাই যদি দেখো এখানে একটা ফ্ল্যাট, এই যে এই একটা সেল, এই একটা সেল, তাই না। এখানে এই যে সেল দেখা যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না ওইখান থেকে অত দূর থেকে, কিন্তু যেগুলো যেগুলো এরকম লাইনিং সেল দেখা যাচ্ছে ওগুলো তাহলে কি, তাহলে ফ্ল্যাট একটা স্পেস লাইন বাই ফ্ল্যাট সেলস,
কি তাহলে সেই সেলগুলো? Those are endothelial cells, therefore these are blood vessels. তাহলে লিওমায়োমাতে there is proliferation of blood vessels, সেটা এই ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ব্লাড ভেসেল প্রলিফারেশন হয়েছে। এই কিছু কিছু দেখো অনেক দূর থেকেই বোঝা যাচ্ছে, ধরো এই একটা যদি তুমি দেখো এগুলো দিস আর দ্য সেলস লাইনিং সেলস, ওটা ওখান থেকেই বোঝা যাচ্ছে, সেরকম এখানেও বোঝা যাচ্ছে। সো দিস আর দ্য ব্লাড ভেসেল প্রলিফারেশন, কারণ দে আর লাইন্ড বাই এন্ডোথেলিয়াল সেলস। এই লাল স্পেসটা কি? সো দিস ইজ অ্যানাদার ব্লাড ভেসেল, তাই না? এটা দেখো ভেতরটা ব্লাড, এটা এরকম, এইগুলো কি, এই দুটো কি বলো? দিস আর अगेन ব্লাড ভেসেলস। তো সকালে আমি বললাম যে ব্লাড ভেসেলে যে এন্ডোথেলিয়াল লাইনিং হবে, ওটা সারাউন্ডিং এ একটা স্মুথ মাসেল লেয়ার থাকবে, ওটা যত মোটা হবে তত আমরা আর্টারির দিকে যাব। তো প্রবাবলি দিস আর আর্টারিজ, তাই না? এখানে একটা থিক স্মুথ মাসেল লেয়ার গেছে, এটা যদি তোমার, এটা তো লিউমেন অফ দ্য ব্লাড ভেসেল, তার মধ্যে তোমার আরবিসি বা ব্লাড রয়েছে, এখানে লাইনিংটা আছে এন্ডোথেলিয়াল সেলে, তার চারপাশে ধরো এগুলো দিস আর দ্য স্মুথ মাসেল সেলস। তাহলে এটা দেখে আমরা বলতে পারি যে there is proliferation of arteries। তাহলে লিওমায়োমাতে another important feature হচ্ছে there is proliferation of both thin walled and thick walled blood vessels। ওই ফিল্ডে আমি thin walled blood vessel দেখালাম, এখানে আমি দেখালাম thick walled blood vessels। আর লাস্ট যেটা তোমাদের দেখাতে হবে, এবার দেখো একটু ইমাজিন করতে হবে আর কি। হ্যাঁ, এখানে দেখো এই যে স্কোয়ারের মধ্যে যে সেলটা ফোকাস করেছি, এখানে এই চারপাশে সাইটোপ্লাজমটা খুব একটা দেখা যায়, মানে সেলের আউটলাইনটা বোঝা যাচ্ছে না, বাট চারপাশে একটা ইওসিনোফিলিক লাল লাল সাইটোপ্লাজম আছে মনে হচ্ছে। আর এই যে মাঝখানে, দিস ইজ দ্য নিউক্লিয়াস এন্ড দিস ইজ ইউর সিগার শেপ নিউক্লিয়াস। ঠিক আছে, এগুলো সবই সিগার শেপ, এগুলো সবই সিগার শেপ। এই যে এইটা এটা এটা মানে এখানে হচ্ছে একটা চারপাশে ইওসিনোফিলিক সাইটোপ্লাজম আছে হুইচ ইজ মডারেট অ্যামাউন্ট, মানে একদম স্ক্যান্টি তা নয়। আর যেটা হচ্ছে যে এর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, দ্য নিউক্লিয়াস ইজ আ স্পিন্ডল সেল, শেপ হচ্ছে স্পিন্ডল, মানে ওভাল টু স্পিন্ডল, অ্যান্ড সেটার একটা এন্ড হচ্ছে টেপারিং, আরেকটা এন্ড হচ্ছে ব্লান্ট। তাই জন্য হোয়াট উই আর গেটিং ইজ সিগার শেপ। এই ধরো এটা এটা মানে দিস আর অল সেলস, তাই তো? এগুলো সব এক একটা সেলস। তো এখান থেকে তোমাদের সিগার শেপটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। আচ্ছা, এবারে আমাদের কথা হচ্ছে পরীক্ষায় যখন স্লাইডটা আসবে তখন তো তোমাকে একদম ওই সিগার অবধি নিয়ে গিয়ে তবে ডায়াগনোসিস হবে এরকম তো নয়। তোমাকে প্রথম কথা ঠিক ডায়াগনোসিসটা বলতে হবে, তারপরে দ্য এক্সামিনার উইল আস্ক ইউ যে একটা রিপ্রেজেন্টেটিভ ফিল্ড ফোকাস করে দেখাও। রিপ্রেজেন্টেটিভ ফিল্ড ফোকাস করে দেখানো ডাজন্ট মিন যে ইউ হ্যাভ টু শো ইট ইন আ হাই পাওয়ার ইটসেলফ। এমন একটা ফিল্ড দেখাবে যেখানে আমরা আর্কিটেকচারটা বুঝতে পারছি। তো তুমি যদি লো পাওয়ার ওই ইন্টারলেসিং বান্ডলসটা দেখিয়ে দাও বা একটা হোল প্যাটার্ন দেখিয়ে দাও, নিয়ে যদি বলো যে স্যার দিস ইজ আ প্রলিফারেশন অফ স্মুথ মাসল সেলস ইন দিস প্যাটার্ন, তাহলেই দে উইল আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে, ইউ নো হাউ টু ডায়াগনোস এন্ড ইউ হ্যাভ ডায়াগনোসড কারেক্টলি। So you don't have to focus on individual points কি তুমি একদম খুঁজে খুঁজে এখানটা thick walled vessel হয়েছে, ওখানটা thin walled, you don't need all that। যদি ডেসক্রিপশন জানতে চাইবে তখন তুমি ওগুলো বলে দেবে যে এই হয় 1 2 3 4 করে। কিন্তু ফর রিপ্রেজেন্টেটিভ ফিল্ড, যেটা ফার্স্টে আমি দেখালাম, যেখানে তোমার একটা এরকম ইন্টারলেসিং ফ্যাসিকল যাচ্ছে, ওরকম একটা ফিল্ড ফোকাস করে দিলেই দ্য ওয়ার্ক উইল বি ডান। ঠিক আছে, লিওমায়োমার সাথে বাকি স্লাইডগুলো গোলাবে না, কারণ ইট ইজ দ্য অনলি স্লাইড যেখানে হচ্ছে তোমার দেয়ার ইজ পুরোটাই হচ্ছে তোমার স্মুথ মাসেল প্রলিফারেশন, মানে এখানে তোমার কোনো আলাদা করে কোনো এপিথেলিয়াম বা এখানে কোনো লিউমেন এসবের ব্যাপার নেই। হ্যাঁ, তোমাদের ধরো যে আজকে জিআই এর একটা স্টমাকের স্লাইড আছে, একটা কোলনের স্লাইড আছে, কোনটা স্টমাক কোনটা কোলন এসব প্রবলেম ওগুলো অ্যারাইজ করতে পারে, কিন্তু এখানে there is only one slide যেখানে the entire slide is your লিওমায়োমা। তো ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট যে এটা আর কি হতে পারে, মানে এই এরকম গোলাপি এরকম স্লাইড আর নেই, এখানে কোনো গ্ল্যান্ড ফর্মেশন নেই। হ্যাঁ, যে অন্য কিছু ভেবে নেবে প্রস্টেট বা সামথিং। স্মুথ মাসল প্রলিফারেশন এরকম ভাবে এই পার্টিকুলার প্যাটার্নে, তার সাথে ব্লাড ভেসেল প্রলিফারেশন, আর তার সাথে যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সেলসের এই ডেসক্রিপশন, ব্যাস এটা বলবে তাহলেই হবে। এবার তোমরা নিজেরা দেখো ওই ঘরে গিয়ে